স্টেজে পারফর্ম করতে কেমন লাগে, নাচতে বিশেষ করে? সেটা তো ছোটোবেলা থেকেই নাচি, এটা আমি আসলে অভ্যস্ত, ভীষণ পরিমাণে এনজয় করি আমি নাচ করতে। তো যখন আমি কোনো স্টেজ পারফরমেন্স করি আমার কাছে মনে হয় না যে এই ভয় লাগছে বা কিছু হবে নাকি বা নার্ভাস, আমি খুব এনজয় করে ডান্স পারফরমেন্স করি, খুব ভালো লাগে। পরবর্তী সিনেমা আস্তে আস্তে আসলে অ্যাওয়ার্ডের সংখ্যা কতটা হবে নীলচক্র? আমি জানি না আসলে, এটা তো একদমই আমার হাতে নেই, এটা দর্শকের হাতে আছে। তারা আমাকে যতটা বেশি ভালোবাসা দেবে ততটা বেশি বেশি আমি একটু 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 করে উপরে উঠতে থাকবো। পরবর্তী কাজের আপডেট যদি একটু জানতে চাই। পরবর্তী কাজ আসলে সিনেমা নিয়েই। আর এই বছর শুটিং স্টার্ট কিছুদিন পরেই একটা হবে, আরও দুটোর আরেকটু দেরি আছে। তো সব কিছু মিলে 3টে প্রজেক্ট লক হয়েছে, তো এই তো। এদের সামনে আবার কাজ আসতে সময় লাগছে, সেক্ষেত্রে কি দায়বদ্ধতা অনেক বেশি বেড়ে যাচ্ছে? একদমই দায়বদ্ধ না, আমার কাছে মনে হয় যে ব্যাক টু ব্যাক কাজ আমি আশাবাদী না। আমার মনে হয় যে অনেক কাজ করতে হবে, ব্যাপারটা এরকম নয়, ভালো মানের কাজটাই দিন শেষে সবাই চায়। তো আমি চাই যে বছর আমার একটা সিনেমা আসুক, কিন্তু সেটা ভালো মানের আসুক, সবাই যেন পছন্দ করে। আসলে কাজ করেছি তো অ্যাওয়ার্ড পাওয়ার জন্য না, টু বি অনেস্ট। কারণ আমি যে অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা রাখি নিজেকে, ওভাবেও আমি কখনো ভাবি না, কারণ আমি এখনো শিখছি। কিন্তু তারপরেও যখন আমাকে অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমাকে আমার নাম দেয় বা আমি অ্যাওয়ার্ড পাই বা যারা আমাকে জানান, তো এটা আমার কাছে ভীষণ একটা ভালো লাগার বিষয়। অনেক যে কিছু তো একটা মানুষের ভালোবাসার জায়গায় মানে করতে পেরেছি আমি, বা আমাকে পছন্দ করছি, দ্যাটস ওয়াই আমি এই স্থানে আজকে পৌঁছেছি। তো আমি আমার দর্শকের কাছে চিরকৃতজ্ঞ, এবং যারা এই প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় আছেন সবার কাছে আমি কৃতজ্ঞ।